ফোন করেছো? আপনি আমার গুরুজন, আপনার সঙ্গে এত বড় বেয়াদবি আমি কি করতে পারি? খবর নিয়ে জেনেছি লস্করের নকল ওষুধের কোম্পানি বন্ধ করার জন্য আপনি সরকারের কাছে আবেদন করেছেন, কিন্তু উপযুক্ত প্রমাণ ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। আমার কাছে এমন কিছু প্রমাণ আছে যার উপর ভিত্তি করে ওই কোম্পানি বন্ধ করে দেয়া সম্ভব। প্রমাণের ফাইলটা আমি আপনার কাছে পৌঁছে দিতে চাই। আরে না না, আমি এখন ব্যস্ত আছি, পরে যোগাযোগ করো। দেখুন খান সাহেব, আপনার মতো আমিও চাই নকল ওষুধের অভিশাপ থেকে দেশের মানুষ মুক্ত হোক। আপনার বাড়িতে ফোন করেছিলাম, শুনলাম আপনি নেই। এখন আপনি কোথায় আছেন বলুন তো, আমি নিজে গিয়ে আপনার কাছে ফাইলটা পৌঁছে দিয়ে আসবো। এখন আমাকে তুমি পাবে না, কারণ বোর্ড বাজার থেকে মিটিং সেরে এই আমি এখন বিরুলিয়ার দিকে যাচ্ছি। বাহ, ভালোই হলো। বেরুলিয়ার হাউজিং প্রজেক্টের সামনের রাস্তায় আমি আছি। যাবার পথে দয়া করে ফাইলটা নিয়ে যান। বাই। বিপ্লব, বিপ্লব, কারা যেন খান সাহেবকে গুলি করে মেরে ফেলেছে। স্যার, এই কোষাগুলো পাওয়া গেছে স্যার। তদন্ত করে আমাকে জানাও বুলেটগুলো কার নামে ইস্যু করা। লিয়াকত লস্কর। আমি কনফার্ম, পথের কাঁটা দূর করবার জন্য লস্কর নিজেই খান সাহেবকে গুলি করে মেরে আমার উপর দোষ চাপানোর চেষ্টা করছে। তুমি যে খুন করনি তার প্রমাণ কি? তাহলে পুলিশকে আমি ইনফর্ম করতাম না। খুনটা যেখানে হয় সেখানে তুমি গিয়েছিলে কেন? দুর্ঘটনার সময় পাশের রাস্তা দিয়ে আমি আমার প্রজেক্টে যাচ্ছিলাম, হঠাৎ গুলির শব্দ শুনতে পাই। শহরের সবাই জানে লস্করের সবচেয়ে বড় দুশ্মন তুমি। তোমাকে কিছুই করলো না, অথচ খান সাহেবকে মেরে ফেললো। আমাকে মেরে ফেললে থানায় এসে আমার জায়গায় বসে লস্করকে আপনার প্রশ্নের জবাব দিতে হতো। পুলিশ তাকে সন্দেহ করুক এমন কাজ সে কিছুতেই করবে না। ওকে ধরে এনে জিজ্ঞাসা করলে সত্যটা জানতে পারবেন। ভাই, খান সাহেবের সাথে তখন আকবরকেও মেরে ফেলা উচিত ছিল। না, সেটা করলে পুলিশ এতক্ষণে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আমার বাসায় চলে আসত। ভাই, এসিপি সাহেব পুলিশ নিয়ে আসছে। কি খবর এসিপি সাহেব, হঠাৎ আমার এখানে? কামাল খান মার্ডার কেসে আপনাকে গ্রেপ্তার করতে এসেছি। খান সাহেব যেখানে খুন হয়েছেন সেখানে পুলিশ 3টি বুলেটের খোসা পেয়েছিল। একজন বেঈমান পুলিশ সদস্য আপনাকে বাঁচাতে ঘুষের বিনিময়ে খোসা 3টি আপনাকে ফেরত দিয়েছিল। তাকে আমরা সাসপেন্ড করেছি। একজন ছাত্র বাকি একটি খোসা উদ্ধার করে আমাদের কাছে পৌঁছে দিয়েছিল। আমরা তদন্ত করে দেখেছি ওই বুলেট আপনার নামে ইস্যু করা। কে সেই ছাত্র? বিপ্লব। স্যার, আকবরকে ছেড়ে দাও।
উকিল সাহেবকে নিয়ে এসেছি। এই নিন লস্কর সাহেবের জামিননামা। ওকে, আপনি এখন আসুন। I want বিপ্লব। ডলার ভাইয়া, আপনার দলে আমি চামচা পোস্টে জয়েন করেছি, খুব ভালো লাগছে আমার। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনি যাকে ভালোবাসেন মানে ওই নীলা ম্যাডাম কি আপনার বদলে অন্য কোনো পুরুষের সঙ্গে কথা বলে? নীলা কারোর সঙ্গেই কথা বলে না, যাও একটু বলে তা শুধু আমার সঙ্গে। কি বলে ভাইয়া? আই হেট ইউ, আই ডোন্ট লাইক ইউ, ইডিয়ট এসব বলে? হ্যাঁ, ওরকম কথা তো আমার সঙ্গে প্রতিদিন হাজারটা মেয়ে বলে থাকে। ওটা তো ট্রাকের পাছায় লেখা থাকে, আরো লেখা থাকে 100 হাত দূরে থাকুন। নীলা ম্যাডাম কিন্তু আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। কি বলছিস তুই? ঠিকই বলছি ভাইয়া, আমি নিজের চোখে দেখেছি। আমার সঙ্গে তুমি ফ্রেন্ডশিপ করতে চাও না বলে ভেবেছিলাম তুমি অন্য মেয়েদের থেকে আলাদা, কিন্তু বাস্তবে তুমি তা নও। কার সঙ্গে তুমি চলাফেরা করো বলো? আমাকে তুমি পছন্দ না করলেও আমি কিন্তু তোমাকে পছন্দ করি। আমি চাই না আমাকে বাদ দিয়ে অন্য কোনো পুরুষের হাত ধরে তুমি ওঠা বসা করো। প্রথমবার বলে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কথাটা মনে থাকে জানো।